নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সব মিক্স চচ্চড়ি। এখানে দেখুন ফুলকপির ডাঁটা আছে, মানে কোনো সবজি বা কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। এটা একটা নিরামিষ রান্না। এখানে ফুলকপির ডাঁটাটাই হচ্ছে মেন, মানে ফুলকপি যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, তার সাথে কিছু সবজি দিয়েছি, যার মধ্যে আছে শিম আছে, বেগুন আছে, গাজর আছে, বিনস আছে, সব কিছু আছে। তো এই রান্নাটা এটা আপনার নিরামিষের দিনে করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা আমার খেতে ভীষণই ভালো লাগে, এটা আমার মায়ের একটা রেসিপি। আর যে কোনো সবজি যে ফেলা নয় বা কোনো কিছু যে ফেলা যায় না, এটা হচ্ছে তার একটা উদাহরণ। কোনো কিছুই ফেলার নয়। তো যাই হোক, এইখানে আমি এটা কুকারে রান্না করছি, আপনারাও এটা কুকারেই রান্না করবেন। কুকারে রান্না করলে কী হবে, গ্যাসটাও বাঁচবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। তো এমনি ফুলকপির ডাঁটা একটু শক্ত হয়, তো তো একবার আমি এটা এইভাবে করছি। আর এখানে এখানে ওটা ভেজে নিলাম, এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে গুঁড়ো। এখানে সর্ষেটা আপনারা পেস্টও করতে পারেন, তো আমি সর্ষে গুঁড়োই ব্যবহার করেছি। তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ, একসাথে দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। জল দিয়ে পেস্ট বানিয়ে রাখলে কি, যে এটা আমার ওর মধ্যে দিতে কাজে লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর এটা আপনার সর্ষেটা বেটেও দিতে পারেন, আমি সর্ষেটা বাটিনি, সর্ষে গুঁড়োটাই ব্যবহার করছি। এর মধ্যে নুন দিয়ে সব দিয়ে দিলাম, এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটু বেশি করে চিনি দিতে হবে, কারণ একটু ঝালটাও যেমন হবে একটু মিষ্টিটাও হবে। তো এখানে 2 চামচ আমি চিনি দিয়েছি, আর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে একবারে কুকারে দিয়ে একবারে সিটি মেরে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে। এমন দুটো সিটি দিলেই হয়ে যাবে। দুটো সিটি দেওয়ার পর একটু যে জলটা থাকবে এটাকে আপনাকে শুকিয়ে নিতে হবে। তো এইভাবে হয়ে গেল, এটা হলো একটা একটা নিরামিষ রান্না, ফুলকপির ডাঁটার চচ্চড়ি। তো এটা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো। আর সত্যি কথা বলতে এটাকে খেতে খুব সুন্দর হয়, কেননা এটা আমি খেতে ভালোবাসি, এটা আমি আগেও খেয়েছি, এখন আমি করে খাই। তো সবাই ভালো থাকবেন, টাটা।